আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। অনেক গরম পড়েছে বাহিরে। এখন এই প্রচন্ড গরমের মধ্যে যদি কলিজা ঠান্ডা করা কোনো একটা কিছু খাওয়া যায় তাহলে বলুন তো কেমন হয়? তাই আপনাদের সাথে আজকে ভাবলাম একটা কলিজা ঠান্ডা করা পুডিং শেয়ার করে ফেলি। এই তরমুজের পুডিংটা খেতে এত মজা হয় আর কলিজা ঠান্ডা করে ফেলে বলে বোঝানো যাবে না। আমার এই পুডিংটা খুবই ভালো লাগে। তাহলে চলুন আমার পছন্দের পুডিংটা আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি অর্ধেকের চেয়েও কম তরমুজ নিয়েছি। এই তরমুজটাকে আমি একটা চামচের সাহায্যে কেটে নিব। আপনারা চাইলে বটির সাহায্যে কেটে পিস পিস করে নিতে পারেন। এখন বাজারে অনেক তরমুজ পাওয়া যাচ্ছে, ইদানিং খুব মিষ্টি লাল টকটকা তরমুজ পাওয়া যায়। আপনারা এই তরমুজগুলো এনে মজাদার এই পুডিংটা তৈরি করে ফেলতে পারেন। তাহলে দেখুন আমি কেটে কেটে কিভাবে নিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে চামচের সাহায্যেও নিতে পারেন, আবার কেটেও নিতে পারেন। আমি এইখান থেকে যতটা তরমুজ পাওয়া যাবে ঠিক ততটা তরমুজ দিয়ে আমি আজকের এই পুডিংটা তৈরি করব। দেখুন এতটা তরমুজ আমি কেটে নিয়েছি। এগুলোকে আমি এখন একটা ব্লেন্ডার জারে নিয়ে ব্লেন্ড করে নিব। খুব বেশি সময় নিয়ে ব্লেন্ড করার প্রয়োজন নেই, অল্প সময়ে অনেকটা রস বেরিয়ে যাবে এই তরমুজের ভেতর থেকে। দেখুন আমি খুব কম সময় নিয়েই এটাকে ব্লেন্ড করেছি, এর মধ্যেই অনেকটা রস বেরিয়ে এসেছে। আর এখানে তরমুজের বিচিগুলো একটুও ভেঙে যায়নি, আস্তই রয়ে গেছে বিচিগুলো। এগুলোকে আমি একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি। খুব ভালো করে আমি এগুলোকে ছেঁকে নিয়েছি। দেখুন একদম মসৃণ একটা রস এখানে আপনাদের সামনে আমি তুলে ধরেছি। আর আমি রসগুলোকে একটা কাপের মাধ্যমে মেপে নিচ্ছি। 1.5 কাপ পরিমাণ রস আমি পেয়েছি এই তরমুজের ভেতর থেকে। আর এই যেটাতে আমি এই রসগুলোকে জাল করব সেটার মধ্যেই আমি দিয়ে দিলাম রসগুলোকে, দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি চিনি। আমি চিনি দিয়েছি 2 চা চামচ। আপনারা মিষ্টির পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন। তরমুজ যত বেশি মিষ্টি হবে তত কম চিনি ইউজ করবেন। আর দিয়েছি আমি আগার আমি এখানে 1.5 চা চামচের চেয়েও কম দিয়েছি। আর এখন দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণ লবণ, দিয়ে আমি একটা চামচ দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, একটা চিনিও যাতে আস্ত থেকে না যায়। এখন আমি এটাকে চুলায় বসিয়ে দিলাম। চুলায় বসিয়ে আমি এই রসগুলোকে জাল করে নিচ্ছি। দেখুন প্রথম বলক আসার সাথে সাথেই তুলে নিতে হবে, বেশি জাল করা যাবে না। বেশি জাল করলে তরমুজের গ্রানটা নষ্ট হয়ে যাবে। এই তো প্রথম বলক আসার সাথে সাথে আমি এটাকে চুলা বন্ধ করে একটা যে বাটিটাতে আমি পুডিংটাকে সেট করব সেই বাটিটাতে নিয়ে নিয়েছি। নিয়ে একটু ঠান্ডা করে আমি এটাকে নর্মাল ফ্রিজে দিয়ে দেবো। আর এর মাঝে আমি দিয়ে দিলাম চিয়া সিড। আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, এখন চিয়া সিডটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি, দেখতে সুন্দর লাগবে সেজন্য। দিয়ে আমি মিশিয়ে নেড়েচেড়ে এখন বাটিটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব। নর্মাল ফ্রিজে রাখার পর 2 ঘন্টা পর আমি দেখুন পুডিংটা নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। দেখুন খুব সুন্দর সেট হয়ে গেছে। আমি হাত দিয়ে ধরে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্টলি সেট হয়েছে। দেখুন একদম শক্ত হয়ে গেছে। এখন এটাকে আমি একটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। দেখুন বাটিটা থেকে একটু চেপে আমি পুডিংটাকে বের করে নিচ্ছি। দেখুন অনেক সুন্দর একটা পুডিং তৈরি করে ফেলেছি। খুব সুন্দর একটা রেডিশ কালার চলে এসেছে। এই কালারটা দেখে আমি নিজে অবাক হয়ে গেছি, কোনো কালার ইউজ করা ছাড়াই কত সুন্দর একটা রেডিশ কালার এসেছে এই পুডিংটা থেকে। খুবই সুন্দর লাগছে আর খেতেও খুব প্রাণ জুড়ানো। আপনারা চাইলে মেহমানদারিতেও এই ডেজার্ট হিসেবে এটাকে তৈরি করে নিতে পারেন। মেহমানদের আকর্ষণ করবে এই ডেজার্টটা আশা করছি। একদম টপ অফ দ্য ডেজার্ট হিসেবে এটা উপস্থাপন করা যাবে। দেখুন কত সুন্দর লাগছে, অনেক সুন্দর লাগছে এই ডেজার্টটা। আমি কেটে আপনাদেরকে দেখিয়ে দিলাম প্রাণ জুড়ানো তরমুজের পুডিং। আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন এবং আমার ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।